চেতনা উজ্জীবিত হয় তার অন্যতম বাংলাদেশের কৃতি আলেম জনাব হযরত মাওলানা জাবের মোহাম্মদ খান সাহেব আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমরা আশা করব আমাদের মাজমার সবাই জমে বসবেন এবং ইনশাআল্লাহ কমপক্ষে 1 ঘন্টা ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي كتب علينا القتال، والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين الذي من قاتل في سبيل الله وعلى آله وأصحابه المجاهدين الذين هم قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله تبارك وتعالى، وأزواجه الأمهات المؤمنين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. وقال عز وجل في محكم تنزيله: يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর এর উদ্যোগে আয়োজিত ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিল, মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জীবনযাপনের সিস্টেম এবং মাধ্যম হিসাবে যে জীবন বিধান দিয়েছেন তাকে ইসলাম বলা হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন বিধান হিসাবে, জীবন চলার পাথেয় মাধ্যম এবং নির্দেশক হিসাবে ইসলামকেই মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ইসলামই সত্য সঠিক ধর্ম। ইসলাম ছাড়া আর যা কিছু আছে, যত ধর্ম, আদর্শ, মতবাদ, তন্ত্রমন্ত্র যা কিছু আছে, সব কিছু ভ্রান্ত, ভুল। এই কোনো কিছুর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনকেও পাওয়া যাবে না, পরকালীন চিরস্থায়ী মুক্তিও পাওয়া যাবে না, জান্নাত তো পাওয়ার প্রশ্নই আসে না। জান্নাত পাওয়ার জন্য
পরকালীন জীবনের চিরস্থায়ী মুক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইসলাম মানলেই, ইসলাম অনুযায়ী চললেই, ইসলাম গ্রহণ করলেই একমাত্র চিরস্থায়ী পরকালীন মুক্তি পাওয়া সম্ভব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ছাড়া মানুষ অন্য কোনো কিছুকে যদি গ্রহণ করে, ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই গ্রহণ করবেন না। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দ বলেছেন। দ্বীন শব্দের মৌলিক ব্যাখ্যা হলো একজন মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, একজন মানুষ তার জীবনে যেই পরিস্থিতির সম্মুখীন হবে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনে চলতে হলে অর্থনীতির প্রয়োজন, বিচার এবং প্রশাসনের প্রয়োজন, রাষ্ট্রে একটা সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থার জন্যে সুশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির প্রয়োজন। এজন্য অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি এবং এই সব কিছুর প্রয়োজন যখন হবে, এই সব কিছুতে জড়ানোর সাথে সাথে আরেকটা জিনিসের প্রয়োজন হবে। সেটা হলো একটা দুনিয়াতে পুরা দুনিয়া এক এলাকা থাকবে না, এলাকার ভাগ হবে, বিন্যাস হবে। সেখানে এক এলাকার মানুষ আরেক এলাকার সাথে সম্পৃক্ত হতে হবে। সেখানে যদি রাজনৈতিক পরিমণ্ডলে রাষ্ট্র কয়েকটা হয়ে যায়, তাহলে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্কের প্রয়োজন হবে। সুতরাং এই বিষয়টা খেয়াল করলে একটা হলো স্বরাষ্ট্রনীতি, আরেকটা হলো পররাষ্ট্রনীতি, কূটনীতি। এই সব কিছুর ক্ষেত্রে এবং একাধিক রাষ্ট্র হলে এই একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যখন একে অন্যের সাথে সম্পৃক্ত হবে না, ভিন্নতা দেখা যায়, মনোমালিন্য দেখা দিবে, ঝগড়া বিবাদের রূপ নিবে, তখন যুদ্ধের পরিস্থিতি হবে। সুতরাং সেই পর্যায়ে আসলে যুদ্ধনীতি। এই সব কিছু আমি আবারও বলছি, একজন মানুষের ব্যক্তি জীবন, এরপরে আসবে পরিবার, এরপরে আসবে সমাজ, এরপরে আসবে রাষ্ট্র, রাষ্ট্রের সাথে হবে রাজনীতি, অর্থনীতি, বিচার এবং প্রশাসন, এরপরে আসবে পররাষ্ট্রনীতি, কূটনীতি, এরপরে আসবে প্রয়োজনে যুদ্ধ। এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। যদি আমি কালিমা পড়ি, যদি আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই সামনে আমাদের মসজিদ, এই মসজিদে আধা ঘন্টা আগে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজের আগে আযান হয়েছে, আযানে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের উপরে যদি বিশ্বাস আমাদের থাকে, এরপরে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো তাওহীদের বিশ্বাস যদি আমাদের থাকে। এরপরে বলা হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রিসালাতের বিশ্বাসের মধ্যে যদি আমাদের বিশ্বাস থাকে, এরপরে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ এবং সমস্ত কল্যাণের দিকে আসো। তোমাদের জীবনের সব ক্ষেত্রে কল্যাণ হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই আল্লাহ মুয়াজ্জিন বুঝিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে বলা হয়েছে আবার আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বড় না। দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহর নিচে, সব ছোট, কারো কোনো ক্ষমতা গ্রহণ করি না আমরা। আমাদের কথা একটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়।
জিন্দাবাদ জিন্দাবাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল্লাহু আকবার। হে আমার প্রিয় ভাইরা, এই আজানের মর্ম আমাদের বুঝতে হবে। এই আজানের মধ্যে পুরা আমাদের দ্বীন ও শরীয়তের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি বলতেছিলাম একটু আগে আমরা নামাজ পড়েছি, আমরা মুসলমানের জন্য এখানে এসেছি। সুতরাং আমরা নামাজ পড়েছি, আল্লাহ নামাজের আগে আজান হয়েছে। এই আজানে আমার দ্বীন ও শরীয়ত ও ধর্মের প্রচার করা হয়েছে, আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে আবার বলা হয়েছে আল্লাহু আকবার, এরপরে শেষ করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস শেষ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া আর কেউ নেই। এটা হবে আমাদের জীবনের মৌলিক, আমাদের জীবনের মূল নির্দেশক। এখানে সব কথা আছে। বলতেছিলাম আমরা আজান দেওয়ার পরে নামাজ পড়েছি। আজানে যে ঘোষণা হয়েছে, এই ঘোষণাই যদি আমাদের মৌলিক ঘোষণা হয়ে থাকে, আজানে যে ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাটাই যদি আমাদের ঈমান হয়ে থাকে, আজানে যে ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাটাই যদি আমাদের মৌলিক ঘোষণা এবং চেতনা হয়ে থাকে, এবং যদি নয় আসলে এটা আমাদের চেতনা, এটাই আমাদের চেতনা, আজানে যা বলা হয়েছে এটাই আমার মূল। আমি আবারও বলছি, আজানে কি বলা হয়েছে? আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহর পরে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের রিসালাত আমাদের জীবনের সবকিছুর উপরে। আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, এই দুইটা মিলায় কি হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জীবনে যা করব সবকিছু হবে আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ। এটাই হলো আমাদের মূল কথা। এরপরে বলা হয়েছে আবার আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ বড় হয়, আমার আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বড়, আমার আল্লাহর হুকুমটাকে মানব, আমার রাসূলের তরিকা অনুযায়ী, এটা আমার জন্য সবচেয়ে বড়। এজন্য পরে আবারও বলে দেওয়া হয়েছে তাওহীদের বাণী, যেহেতু আল্লাহর সাথে রাসূলের বাণীটাও শোনা দেওয়া হয়েছে, আল্লাহর একত্ববাদের সাথে রিসালাতকেও শোনা দেওয়া হয়েছে। হাইয়া আলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও শোনা দেওয়া হয়েছে। এই জন্য কেউ কেউ দুটাকে মিলিয়ে ফেলতে পারে, এই জন্য পরে আবার বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। হ্যাঁ, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের আমলের নমুনা শেখানোর জন্য। এই জন্য আমরা রাসূলের নির্দেশে আল্লাহর প্রত্যেকটা বিধান তো মানব, কিন্তু আমাদের মূল সবচেয়ে বড়, আমাদের ঈমানের মূল ভিত্তি হলো, পরে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো শক্তি, কারো ক্ষমতা, কারো আইন, কারো হুকুম কিচ্ছু মানি না। আমরা মানলে আল্লাহকেই মানি। আল্লাহর হুকুম ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর হুকুম চলবে। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যদি আমরা এই নামাজ পড়ে থাকি, একটু আগে আলহামদুলিল্লাহ পড়েছি আমরা সবাই, নামাজের আগে আজান হয়েছে, আজানে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। কি বুঝিয়ে দেওয়া হয়েছে? আমাদের জীবনের সবকিছুর মূল হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ঈমান তাওহীদের উপরে এবং রিসালাতের উপরে। এরপরে যত ইবাদত সবকিছু ঈমান এবং রিসালাত, এই দুইয়ের ভিত্তিতেই হবে আমাদের সবকিছু, সব ইবাদত। সেটা কি? সেটা হলো ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র এবং পররাষ্ট্র পর্যন্ত। আমার ব্যক্তি জীবন, আমি বলতে চাইতেছিলাম, যদি আমরা নামাজ পড়ে থাকি, যদি আমরা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকি, তাহলে আমাদের মূল কথা এটাই হবে, মূল কথা এটাই হবে, আমাদের ব্যক্তি জীবন চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আমাদের পরিবার চলবে, বলেন কার বিধান অনুযায়ী? বলেন কার বিধান অনুযায়ী? আমার শুধু আমি ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানব আর পরিবার জীবনে আল্লাহর বিধান মানব না।
যান যান। আমরা কি শুধু ব্যক্তি জীবনে আল্লাহকে মানবো, পরিবার জীবনে মানবো না? আমাদের বিয়ে শাদী কার হুকুমে হবে? আমাদের পরিবার, আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্ক কার বিধান অনুযায়ী? স্বামী স্ত্রীর সম্পর্ক কার বিধান অনুযায়ী? ব্যক্তি জীবনে আমাদের খাবারের প্রয়োজন হয়, আমাদের খাবারের ব্যবস্থা হালাল না হারাম, কোন কিসের ভিত্তিতে আমাদের অর্থ আসবে, অর্থ আসবে কিসের ভিত্তিতে, আমার রিজিক যা আসবে আমি যা খাবো এর মূল ভিত্তি কিসের উপরে হবে? সুদের ভিত্তিতে হবে না ঘুষের ভিত্তিতে হবে না হালাল ভাবে হবে? এটা নির্ধারণ কে করবে বলেন? কে করবে? আল্লাহ করবেন। এরপরে আমার ব্যক্তি জীবনে খাবার দাবারের চাহিদার পরে আরেকটা চাহিদা হয়, আমাদের বাসস্থানের দরকার হয়। আমাদের বাসস্থানটা কেমন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই সব কিছুর মূল ভিত্তি কি হবে? আল্লাহর বিধান। বলেন কার বিধান? আল্লাহর বিধান। এরপরে আমাদের প্রয়োজন হয় বিয়ে শাদীর, বড় হলে বিয়ে শাদীটা হবে কার বিধানে? আল্লাহর বিধানে। এখন বিয়ে শাদীর কোনো বিধানের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের সাথে রাষ্ট্রের কোনো বিধান লঙ্ঘন হয়ে, রাষ্ট্রের কোনো বিধান সাংঘর্ষিক হয়ে যায়, তখন আমাদের করণীয় কি হবে? আল্লাহর বিধান অনুযায়ী না রাষ্ট্রের বিধান অনুযায়ী? কথা বলতে হবে আপনাদেরকে। কষ্ট হইতেছে আপনাদের? কঠিন মনে হইতেছে আপনাদের? হে আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদেরকে কিছু কথা বুঝতে হবে। খুব কঠিন একটা সময় আমরা পার করতেছি উম্মতে মুসলিমা। মনে রাখেন, রসুল বলে গেছেন আমার সময় একদম কম, হুজুর বলছেন, এজন্য আমি কথা একদম সংক্ষেপে বলবো। আল্লাহর রসুল বলেছেন এমন একটা কঠিন সময় আমার উম্মতের উপরে দুর্দশা আসবে যে আমার উম্মত কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। আমার উম্মত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, ফিতনায় পড়বে। সকালে ঈমান সহ বাহির হবে, বিকালে ঈমান বাহিরে রাইখা এরপরে বেঈমান অবস্থায় ঘরে যাবে। নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে, মানুষ হাজী সাহেব বলবে, মানুষ আলেম বলবে, মানুষ পীর বলবে, মানুষ বুজুর্গ বলবে, মানুষ আল্লাহওয়ালা বলবে, মানুষ দিনদার বলবে, মানুষ ভালো মানুষ বলবে, মানুষ আখলাকওয়ালা বলবে, সবকিছু তার মধ্যে থাকবে, কিন্তু ঈমান থাকবে না। এমন একটা পরিস্থিতি, সমস্ত মুহাদ্দিসিন কেরাম এই কথার উপরে ঐক্যমত যে এই কঠিন সময়টা এখন চলতেছে। এজন্য এই যে মাহফিল করা হচ্ছে, এই মাহফিলটা উম্মতের আমানত। এই যে এত বড় একটা আয়োজন করতে হয়েছে, এত সুন্দর একটা আয়োজন করতে হয়েছে, এই আয়োজনে কিন্তু খরচ হয় নাই। কথা বলেন না, খরচ হয় নাই? অনেক খরচ হয়েছে, আপনারাই সেই খরচ দিয়েছেন। মানুষ সবচেয়ে বেশি মহাব্বত করে অর্থকে। টাকা যারা কামাই করে কি পরিমাণ কষ্টের পয়সা কামাই করতে হয় এটা প্রত্যেকটা মানুষ জানে। এজন্য মানুষ সবচেয়ে বেশি হিসাব করে কাউকে কোনো কিছু টাকা হিসাবে দিতে। এই টাকা দিয়েই কোনো জিনিস কিনে ফেলে, ওই জিনিসটা দেওয়ার সময় এত কষ্ট হয় না, এত চিন্তা করে না। নগদ টাকা দিতে মানুষ যেই চিন্তাটা করে, তো সেই টাকা আপনারা দিচ্ছেন, এত বিশাল আয়োজন করেছেন। উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আসছেন এবং আসবেন, আসতেছেন। আপনাদের পক্ষ থেকে আমানত আমাদের কাছে, এগুলো আমানত। একজন ডাক্তারের কাছে রোগী থাকে আমানত। এখন রোগীর পছন্দনীয় চিকিৎসা ডাক্তার করলে আমানত রক্ষা হবে না। রোগী যদিও ভালো মনে করে না, রোগী যদিও পছন্দ করে না, তিতা ওষুধ দিছে, খাইতে পারে না এমন ওষুধ দিছে, ইনজেকশন বেশি দিছে, রোগীর এটা ভালো লাগে নাই, রোগীর আরো সহজ ঔষধের দরকার ছিল, কিন্তু রোগীর মতো করে যদি ঔষধ দেয় তাহলে রোগী যে ভিজিট দিয়ে ডাক্তারের কাছে গেছে, এই টাকা এবং ডাক্তারের কাছে যে ভরসা নিয়ে গিয়েছে, এটা যে আমানত ডাক্তারের কাছে, এই আমানত রক্ষা হবে না যদি রোগীর মন মতো চিকিৎসা করা হয়। কথা বুঝতেছেন? ঠিক তেমনি ভাবে এই মাহফিল, এটা ওয়াজ মাহফিল না, অনুষ্ঠান না। এটা জানেন কি, এটা যদি আজকের সুন্দর ভাষায় আপনাদেরকে বোঝার জন্য বলি, তাহলে এই মাহফিলগুলা হলো রুহানি চিকিৎসার চেম্বার। কথা বুঝতেছেন? রুহানি চিকিৎসার চেম্বার। মানুষের শরীরটা, জীবনটা দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো মানুষের দেহ, আরেকটা হলো রূহ। তবে দেহটা হলো ক্ষণস্থায়ী, রূহটা হলো আসল, রূহটা হলো আসল। এজন্যে রূহ যখন চলে যায় তখন এই দেহের আর কোনো দাম নাই, তখন লাশ বলে। 24 ঘন্টাও মানুষ মাটির উপরে এই দেহটাকে রাখে না।
রূহ যখন চলে যায় তখন মানুষ তার সাথে কথা বলে না। রূহ যখন চলে যায় তখন মানুষ এই রূহ ছাড়া দেহের সাথে দেহকে সম্মান করে না। রূহ যখন চলে যায় তখন রূহ ছাড়া এই দেহকে মানুষ ভয় করে না। তাহলে কি হইল? একটা দেহ, একটা রূহ। রূহ আছে আমাদের, দেহ আছে আমাদের। দেহের রোগ হয়, দেহের চিকিৎসা করতে হয়। ঠিক তেমনি ভাবে রূহেরও রোগ হয়, রূহের রোগেরও চিকিৎসা করতে হয়। দেহের রোগের চিকিৎসা আমি বলি, এবং শুধু আমি না, আমরা আমাদের আসলাফ আকাবিরিনরা বলেছেন। হযরত হাকিম মুহাম্মদ থানবী নফরাল্লাহু বারাকাতুহু এই কথা বলেছেন, দেহের চিকিৎসা করা অত প্রয়োজন নয় রূহের চিকিৎসা করা যত প্রয়োজন। যে দেহের চিকিৎসা যদি কেউ না করে দুর্বল হয়, অথবা দেহের চিকিৎসা করতে যদি কেউ বিলম্ব করে, অবহেলা করে, তাহলে এই লোকের এই চিকিৎসায় অবহেলার সর্বশেষ স্তরটা হলো তার মৃত্যু। এর চেয়ে বেশি তো আর কিছু হবে না। হয়তো অঙ্গহানি হবে, দুর্বল হবে, বিছানাবন্দি হবে, এরপরে মৃত্যু। মৃত্যুর চেয়ে পরে আর কিছু হবে না। কিন্তু এটা এত হতো শুধু মৃত্যু। এই মৃত্যুটা কতটুকু ক্ষতি? হযরত থানবী নফরাল্লাহু বারাকাতুহু বলেন, যদি রূহের চিকিৎসা করা না হয় বা অবহেলা করা হয়, এর রূহের রোগ বাড়তে বাড়তে, রূহে শুধুমাত্র অহংকারের রোগ আছে, এত বড় না। রূহে শুধুমাত্র কৃপণতার রোগ আছে, রূহে শুধুমাত্র নিজেকে বড় মনে করার রোগ আছে, রূহের মধ্যে শুধুমাত্র অন্যকে ছোট মনে করার রোগ আছে, রূহে শুধুমাত্র অন্যকে তাচ্ছিল্য করার রোগ আছে। বাস এগুলো ছোট ছোট রূহের রোগ। কিন্তু এই রোগের যদি চিকিৎসা না করা হয়, তাহলে যদি অবহেলা করা হয়, এই অহংকার এক সময় বাড়তে বাড়তে ওই পর্যায়ে যাবে যে অহংকার বেড়ে গিয়ে শয়তানকে আল্লাহর রহমত থেকে এমন ভাবে বঞ্চিত করেছে যে একদম চিরজীবনের জন্য মাগদুব আলাইহিম হয়েছে, রাজিম হয়েছে। আল্লাহর ঘনিষ্ঠ ছিল, আল্লাহর প্রিয় ছিল, অহংকারের চিকিৎসা না করায় এই পর্যন্ত গিয়েছে। প্রাথমিক তো শুধু অহংকার, চিকিৎসা অবহেলা করলে এই অহংকারটা ঈমান চলে যাওয়ার কারণ হবে। কৃপণতার রূপ সাধারণ রূপ, কিন্তু চিকিৎসা করা না হলে এই রূপটা, কৃপণতার রূপটা এমন অবস্থায় যাবে, আল্লাহর জন্য অর্থ দেওয়ার প্রয়োজন, সে এখন অর্থ দেয় না। রূপটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? সে প্রতিবেশীর হক দেয় না, প্রতিবেশীর টাকা খরচ করে না, প্রতিবেশীর প্রতি। তার সামনে কেউ অসুস্থ হলে তাকে কিছু খাওয়ায় না। এটা বাড়তে বাড়তে কি হয়? নিজের স্ত্রী সন্তানদেরকেও পর্যাপ্ত খরচ করে না। এরপরে এই কৃপণতার রূপটা বাড়তে বাড়তে এমন হয় যে আল্লাহর জন্যও দান করে না, আল্লাহর জন্যও দেয় না, নফল দেয় না। এটা আরো বাড়তে থাকে। এরপরে ওয়াজিবও আদায় করে না, আরো বাড়তে থাকে। ফরজও আদায় করে না। এটা এই কৃপণতা। ফরজ, আল্লাহর বিধান ফরজ, এখানে টাকা দাও, সে দেয় না। কৃপণতা এই জায়গায় বাড়ার পরে এরপরেরটা কি? এরপরেরটা হলো যখন বলা হয় যে আল্লাহর জন্য দাও, তখন সে অস্বীকার করে। তখন ফরজকে যখন অস্বীকার করবে, যখন যাকাত দিতে বলা হবে, তো প্রথমত যাকাত দেয় না, যাকাত দেয় না। কৃপণতা বাড়তে থাকে। একটা সময় সে যাকাতকে নিজের অজান্তেই অস্বীকার করে। যখন অস্বীকার করে তখন সে কাফের হয়ে যায়। আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। দেহের চিকিৎসা না করলে কি হয়? সর্বোচ্চ মৃত্যু হয়। আর রূহের চিকিৎসা না করলে কি হয়? সমস্যা কিন্তু ছোট, রূপটা কিন্তু ছোট, মাত্র একটু গুটা হয়েছে, খাজলি হয়েছে, মাত্র গুটা খাজলি, বুঝেন না? একটু গুটা খাজলি হয়েছে। এটাই অবহেলা হইতে 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 একটা সময় ক্যান্সার হয়। যখন ক্যান্সার হয়, হয়তো অঙ্গ ফেলে দিতে হয়, অথবা সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রত্যেকটা মৃত্যুজনিত যে রোগ, ওই রোগের শুরুটা একদম সাধারণ। ঠিক তেমনি ভাবে রূহের রোগগুলাও সাধারণ। ওই সাধারণ রোগটাই বাড়তে বাড়তে একটা পর্যায়ে কোথায় যায়? ঈমান চলে যাওয়ার কারণ হয়। তখন কি হয়? রূহের রোগের অবহেলা করলে, রূহের চিকিৎসার অবহেলা করলে সর্বশেষ ঈমান হারা হয়। দেহের চিকিৎসায় অবহেলা করলে সর্বশেষ মৃত্যু হয়। যদি রূহের চিকিৎসা করে
কেউ দেহের চিকিৎসায় অবহেলা করে তাহলে ঈমানের সাথে মৃত্যু হবে, জান্নাত আছে। আর যদি কেউ শুধু দেহের চিকিৎসা করে, রুহের চিকিৎসা করে না, তাহলে সে সুস্থ সবল থাকলেও একটা সময় মৃত্যু হবে, বেঈমান অবস্থায় চিরস্থায়ী জাহান্নামে। এখন আপনারা বলেন, রুহের চিকিৎসা বেশি দরকার না দেহের চিকিৎসা বেশি দরকার? বাকি আলহামদুলিল্লাহ আমরা এমন বড়দের তত্ত্বাবধানে বড় হয়েছি, এটা আল্লাহ তাআলার দয়া আর কিছুই না, যে আমাদের বড়রা আমাদেরকে সুন্দরভাবে মেজাজে শরীয়ত শিখাইছেন। আমার ওয়াজ শুনে আপনারা কিন্তু বলে ফেলছেন যে দেহের চিকিৎসার চেয়ে রুহের চিকিৎসা এটাই বড়। তবে এটা যেন ওই পর্যন্ত না যায় যে আমি শুধু রুহের চিকিৎসা নিয়েই পড়ে থাকবো, দেহের চিকিৎসার আর দরকার নাই। কথা বুঝেন নাই? এত বুজুর্গি করা যাবে না। এজন্য দুইটার চিকিৎসাই করতে হবে, কিন্তু প্রথম রাখতে হবে, গুরুত্ব বেশি দিতে হবে রুহের চিকিৎসার ক্ষেত্রে। এখন আসেন, ওই যে ফার্মেসি দেখা যাইতেছে, এদিকে হয়তো হাসপাতাল আছে, ওই হাসপাতাল বা ফার্মেসিতে কোনো ডাক্তার বসলে ওই ডাক্তারের যে চেম্বার, ওইটা হলো দেহের চিকিৎসা কেন্দ্র, দেহের চিকিৎসার ডাক্তারের চেম্বার। আর এই মাহফিলগুলো হলো রুহের চিকিৎসার ডাক্তারের চেম্বার। এটা বুঝতে হবে। আফসোস হলো আল্লাহর রাস্তে মাফ করে দিবেন আমাকে, আমি অবশ্যই ছোট, কিন্তু আমানতের সাথে কথাটা আমাকে বলতে হচ্ছে। আফসোস হলো এটা, আমাদের দেহের চিকিৎসকরাও চিকিৎসা বিজ্ঞানের এই মহান পেশাকে তারা ব্যবসার যন্ত্র বানাইছে। আল্লাহ মাফ করেন, আমরাও এই রুহের চিকিৎসার চেম্বার, এই সিস্টেমটাকেও আমরা ব্যবসার যন্ত্রই বানায় ফেলছি। এটা দুঃখ আমাদের, বলতে আমার কোনো দ্বিধা নাই। আল্লাহ এই উম্মতের উপরে রহম করেন, বিশেষ করে আল্লাহ উলামায়ে উম্মতের উপরে রহম করেন। বড় সমস্যা এটা, আপনারা মিডিয়াতে সার্চ করলে পাবেন। গত শতাব্দীতে দুনিয়ায় অর্থ কামানোর, ইনকামের সবচেয়ে বড় মাধ্যম ছিল অস্ত্র ব্যবসা। আর এই জমানে, এই শতাব্দীতে, আজকে 25 বছর এই শতাব্দীর অতিবাহিত হয়েছে, এই শতাব্দীতে দুনিয়া অর্জনের, অর্থ কামাইয়ের সবচেয়ে বড় মাধ্যম হলো চিকিৎসা এবং নারীদের ওই যে সাজসজ্জা, এটাকে জানি কি বলে, প্রসাধনী। চিকিৎসা এবং প্রসাধনীর ব্যবসা হলো বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় ব্যবসার মাধ্যম। এটা আমাদের কথা না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ডাক্তাররা অনেকে ভালো আছেন, আল্লাহর রাস্তায় কোনো ডাক্তার থাকলে খারাপ মনে করবেন না, কিন্তু আপনি জানেন না হাসপাতালের বেডে একজন সিজারের রোগীকে বেডে শোয়ায়া ব্ল্যাকমেল করে তার পরিবার থেকে অর্থ আত্মসাৎ করে। একটা লাশকে মৃত্যুর পরে, একটা লাশকে তারা আইসিইউর মধ্যে 2-4 দিন রাইখা এরপরে তারা টাকা ইনকাম করে। আমার সময় কম, আমি আর বেশি বললাম না, এর অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। মিথ্যা কথা বলে মানুষকে দেখবেন, প্রত্যেকটা হসপিটালের সোর্স আছে রোগী আনার জন্য, আপনি তো মনে করতেছেন উনি আপনাকে বলছে যে এই হাসপাতালে যাও, খুব ভালো চিকিৎসা। বেশিরভাগ এইরকম মানুষগুলা হলো, কিছু আছে চিকিৎসা পাইছে, উনি সবাইকে বলে না চিকিৎসা পাইছে, ভালো পাইছে, আইসা আপনাকে বলতেছে, ওরা না। কিছু আছে মার্কেটিং ম্যানেজার, ওরা শুধুমাত্র ওরা জানে, প্রমাণ আছে আমার কাছে। আমি নিজে গেছি, আমার অ্যাক্সিডেন্টের পরে হাত ভেঙে গেছে, আমি নিজে গেছি এক্সরে করার জন্য, আমাকে বলতেছে হুজুর অন্য হাসপাতালে যান গা, আমাদের এক্সরে মেশিন ভালো না। আশ্চর্য, প্রতিদিন তোমাদের এখানে এক্সরে হইতেছে। বলতেছে হুজুর আপনি পরিচিত মানুষ দেখে না করছি, আমাদের এক্সরে রিপোর্ট ভালো হয় না, এখন পাঠিয়ে দিলে কি হবে, অন্য হাসপাতালে চলে যাবে, আমাদের ইনকাম কম হবে। এটা কি মনে করেন আমি যে হাসপাতালে গেছি শুধু ওই হাসপাতালেরটাই খারাপ আর সারা বাংলাদেশের সব হাসপাতাল ভালো মানুষ? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এর অর্থ এই না যে হাসপাতালটা খারাপ। আমি বলতে চাচ্ছি এটা, যে ওনারা, এটা অনেক বড় একটা পেশা। এবং আমাদের আসলাফ আকাবিরিনরা বলেছেন, চিকিৎসা শাস্ত্রের এমন একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র
যে এইটা একাধারে আপনার ইনকামও হচ্ছে এবং অন্যের উপকার করার জন্য আপনার নেকিও হচ্ছে, এক। আর 2 নম্বর হলো চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা যারা করেন ডাক্তাররা অতিরিক্ত আরেকটা সওয়াবের ভাগী হয়। সেটা হলো প্রত্যেকটা ডাক্তার চিকিৎসা করার পরে সে তো অবশ্যই চায় যে আমার ডাক্তার আমার রোগীটা ভালো হয়ে যাক, এজন্য সে আল্লাহর কাছে দোয়াও করে। এজন্য একটা অপরিচিত মানুষকে দোয়া করার সওয়াব পায়। এরপরে সে একজন মানুষকে সেবা করার নেকি অর্জন হইতেছে এবং তার ইনকামও হইতেছে। এরপরেও ডাক্তাররা, সবাই না তবে অনেক, এবং আজকের দুনিয়ার এই আধুনিক তথাকথিত আধুনিক সিস্টেমে এটা প্রমাণিত যে ডাক্তাররা বেশিরভাগ চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র তাদের অর্থটার দিকেই খেয়াল করে, মানুষের সুস্থতা চিকিৎসার দিকে এত খেয়াল করে না। কেন? প্রমাণ লাগবে, কষ্ট পায়েন না। প্রমাণ লাগবে, এই যে করোনাকালীন সময়ে যত 1 বছর আগে তারা যে টিকাগুলো দিয়েছিল, ওরা কি জানতো না ওই টিকাগুলো মানুষের ক্ষতি করে? এই যে কয়েকদিন আগে আমাদের দেশে বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে, বাংলাদেশে রিপোর্ট প্রকাশ হয় নাই এই টাইফয়েডের টিকা বাচ্চাদের জন্য ক্ষতিকর। আমাদের কথা পরে বলবেন, আমরা কেন বলি সেটা পরে বলবেন। পত্রিকায় সেই প্রতিবেদন ছাপা হয়েছে, যেই প্রতিবেদনে এটা স্বীকার করা হয়েছে শুধুমাত্র ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে। ক্ষতি করে না, ভালো হয় ট্রায়ালের জন্য। কেন? আমার বাংলাদেশের সন্তানদেরকে তাদের জীবন বিপন্ন করে তারা ঔষধের ট্রায়াল কেন করবে? আমার বাংলাদেশের বাচ্চারা কি মানুষ না? আমার প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতেছি, আমাদের শারীরিক দেহের চিকিৎসকরাও নিজেদের ব্যবসার যন্ত্র বানাইছে চিকিৎসা বিজ্ঞানটাকে, চিকিৎসা ব্যবস্থাকে। আর আমাদের রুহানি ডাক্তাররাও এই সমস্ত মাহফিল তাহফিলকে পেট পালার যন্ত্র বানিয়েছে। এটা কেন বলছি আপনারা জানেন, এর চেয়ে বেশি আমরা ছোট মানুষের বলার দরকার নাই। তবে মনে রাখবেন, আমি অনেক সময় বলেছি এবং সব সময় বলবো, আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম যারা আমাদেরকে তত্ত্বাবধান করেন এবং যারা আমাদেরকে চিনেন তারা জানেন, আল্লাহর কসম আমরা এই সমস্ত মাহফিল আশাটাকে নিজের পেট পালার যন্ত্র বানাই নাই। আল্লাহর কসম এই মাহফিলকে আমরা ব্যবসার উদ্দেশ্যে নয়, আমরা উম্মতের জন্য যে আমানত আমাদের কাছে আছে, ইলমে নববী, ইলমে ওহী, আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে কষ্ট করে আসছে। হে আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই সমস্ত মাহফিলকে আমরা খুব সাধারণ মনে না করি। রুহানি চিকিৎসার চেম্বার এটা। এখান থেকে তাহলে চিকিৎসাটা কেমন আসবে? এই চিকিৎসক বা চিকিৎসা সিস্টেমটাও 2 রকম, ঠিক ওইটার মতোই। ওইখানেও কিছু ডাক্তার আছে হাতুড়ি মার্কা ডাক্তার, রুগীকে খুশি করে ওষুধ দেয়। রুগী বারবার আসবে, ওষুধ ভালো হইলে হইল, না হইলে নাই, আমার কি, বারবার আসুক, ওষুধ লিখবো, ভিজিট দিব, সে ওষুধ কিনবে, টাকা পাবো, বাস। আর কিছু ডাক্তার আছে না, রোগ চিকিৎসা ভালো হইতে হবে, রুগী ভালো হইতে হবে। এইখানেও এমন আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা যা শুনতে চান, যে গল্প গুজব শুনতে চান, ওই গল্প গুজবের সময় এখন আর নাই। এখন আর সেই গল্প গুজবের সময় নাই। আমরা গল্প আড্ডা নিয়ে বসে রয়েছি, আমরা খুব আরাম আয়েশ নিয়ে বসে আছি। মনে রাখেন, পৃথিবীতে আজকে যদি গাফেল হয়, একমাত্র গাফেল জাতি হলো মুসলমান, আর সবাই নিজের ব্যাপারে খুব সোচ্চার। আজ মুসলমানরা জানে না তাদের কি করা প্রয়োজন। আজ মুসলমানরাই মাত্র জানে না তার কি করা প্রয়োজন, কোন দিকটা উন্নত করা প্রয়োজন। আজকে খাবার বেশি প্রয়োজন না ঈমান বেশি প্রয়োজন? আজকে দুনিয়ার আরাম আয়েশ বেশি প্রয়োজন না আমাদের নিরাপত্তার জন্য আমাদের অস্ত্র শস্ত্র বেশি প্রয়োজন? আজ আমাদেরকে
নম্রতা বেশি প্রয়োজন না আমাদের সাহসিকতা বেশি প্রয়োজন? কারো ধমক শুনে বসে থাকা, প্রতিবাদ না করা বেশি প্রয়োজন না প্রতিবাদে গর্জে ওঠা প্রয়োজন? সবাই জানে, একমাত্র আমরাই জানি না। যার কারণে আপনি দেখেন সারা পৃথিবীতে আজকে রাজনীতি, অর্থনীতি এবং যুদ্ধনীতি, রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি, এই তিন নীতিতে মুসলমান ছাড়া সবাই আজকে সর্বোচ্চে। কথা বুঝেন নাই? আজকের হিন্দুরা রাষ্ট্র ক্ষমতা, পৃথিবীর 10টা সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্র মনে করলে একটা হিন্দুরা। আজকে সর্বোচ্চ 10টা শক্তিশালী সমর রাষ্ট্র মনে যদি করেন, লিস্টি করেন, এর মধ্যে বৌদ্ধদের চীন আপনি পাবেন, ইহুদিদের ইসরায়েল পাবেন, খ্রিস্টানদের তো একদম ব্রিটেন থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত পুরো এলাকায় আছে। খ্রিস্টানদের মধ্যে 2 দল, এর মধ্যে 2 দলের, ব্রিটেন থেকে ইউরোপ পর্যন্ত একটা, রাশিয়াতে একটা। শুধুমাত্র মুসলমান আজকে অর্থে দুর্বল, সাহসিকতায় দুর্বল, যুদ্ধনীতিতে দুর্বল, রাজনীতিতে দুর্বল। এক সময় সুলতান আব্দুল হামিদ খান সানি রহমতুল্লাহ আলাই, যিনি তুর্কি সর্বশেষ তুর্কি খলিফা ছিলেন, ইতিহাস আপনি পড়েন, এখন উইকিপিডিয়াতে সার্চ দেন, দেখেন আপনি জার্মানি একথা স্বীকার করত, ইংরেজরা একথা স্বীকার করত, ব্রিটেন আমেরিকা স্বীকার করত। তদানীন্তনকাল সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে বড় রাজনীতিবিদ যদি কেউ থাকে তাহলে মুসলমানদের খলিফা সুলতান আব্দুল হামিদ খান সানি, তিনি সবচেয়ে বড় রাজনীতিবিদ। দেখেন আপনি পড়েন, কয়শো বছর হইল মাত্র। 1917 সালে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। 1917 থেকে 2017, 100 বছর। 17 থেকে এখন 25, কয় বছর? 107-8 বছর। এই 108 বছরের ব্যবধানে আজ থেকে 108 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় কূটনীতিবিদ ছিল একজন মুসলমান খলিফা। আজকে 108 বছরের ব্যবধানে পৃথিবীর 50 জন রাজনীতিবিদের মধ্যে মুসলমান একজনকে পাওয়া কঠিন হয়ে যায়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমরা এই জায়গায় আজকে দুর্বল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন কথাটা আমাদেরকে বলতে হবে। এই মাহফিলে আমাদেরকে চিন্তা করতে হবে আপনাদেরকে কোন কথাটা বলতে হবে। এই জন্যই আমি কথা শুরু করেছিলাম, আমাদের মৌলিক বিষয় হলো দ্বীন ও ইসলাম। দ্বীন ও ইসলাম আমাদের মূল, দ্বীন ও শরীয়তের মূল হলো ঈমান এবং ইবাদত। সুতরাং ঈমানের ক্ষেত্রে আমাদেরকে কম্প্রোমাইজ করা যাবে না কারো সাথে, অটল এবং অবিচল থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রেও আমাদের স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য ধারণ করে ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে আগাইতে হবে। যেভাবে ঈমানের ক্ষেত্রে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক তেমনি ভাবে আমলের ক্ষেত্রেও আমার রাসূলের রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলের বাহিরে কারো থেকে আমাদের আমল শেখার প্রয়োজন হবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই ঈমান এবং আমলের সমষ্টি হলো দ্বীন ও ইসলাম। আল্লাহ বলেন, এই দ্বীন ও ইসলাম তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ রূপে দিয়েছি, পূর্ণাঙ্গ রূপে দিয়েছি। সুতরাং বলতেছিলাম, আমরা নামাজ পড়ছি আল্লাহর বিধান অনুযায়ী, নামাজ পড়ছি রাসূলের তরিকা অনুযায়ী। এখন আমার বিয়ে শাদীটা হবে কার হুকুম অনুযায়ী বলেন তো? সবাই বলেন না? আল্লাহ। এখন আসেন, আমি বলবো না, আমি বললে আপনারা অনেকে কষ্ট পাবেন, অথবা কোনো গোয়েন্দা সংস্থা কেউ থাকলে আমাদের উপরে খেপে যাবে, কথা আপনারা বলবেন। যদি এতটুকু সঠিক হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন, যদি বিবাহ শাদীর ক্ষেত্রে বাংলাদেশে এমন কোনো আইন হয়ে যায় যেই আইনটা ঈমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহ বলছে একরকম, আইন হয়েছে আরেক রকম, এখন আপনি কোনটা মানবেন বলেন? সবাই এখন বলে না। এই কথার জবাব না দিলে তো ঈমান চলে যাবে। কথা বলেন। আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি বাংলাদেশে হয়, তাহলে আমরা যখন ওই আমল করব, ওই কাজটা করব, ওই কাজটা করার ক্ষেত্রে আল্লাহর বিধান সামনে থাকবে, আল্লাহর বিধান মানব না রাষ্ট্রের বিধান মাইনা আল্লাহর বিধানকে লঙ্ঘন করব বলেন? এখন আল্লাহর বিধান মানতে গিয়া দুইটার একটা তো মানতে হবে। আল্লাহ বলছেন এদিকে হাঁটো, রাষ্ট্র বলে এদিকে হাঁটো। এখন আপনি কই যাবেন?
দুইজনেরটা একটা সাথে মানা যাবে, দুইজনেরটা একসাথে মানা যাবে না। হয়তো এদিকে হাঁটতে হবে অথবা এদিকে হাঁটতে হবে। আল্লাহ বলছেন এদিকে যাও, রাষ্ট্র বলে এদিকে যাও। যদি আমরা এদিকে যাই ওর বিরোধিতা হবে, যদি এদিকে যাই তাহলে আল্লাহর বিরোধিতা হবে। এখন আপনি বলেন, আমি একজন ইমানদার একজন মুসলমান হিসাবে আমার কি আল্লাহর হুকুম অনুযায়ী এদিকে যাওয়া দরকার না রাষ্ট্রের হুকুম অনুযায়ী এদিকে যাওয়া দরকার? আমরা এদিকে যাব। যদি এদিকে যাই আর রাষ্ট্রের সচিবরা যদি আইসা বলে তোমরা রাষ্ট্রের আইন কেন অমান্য করলা, কথা বলেন, আপনারা বলেন। যদি সচিব আইসা বলে যে না এদিকে যাওয়া যাবে না, এদিকে যাও, কেন? এদিকে যাওয়া রাষ্ট্রের আইন। আপনি বলবেন আল্লাহর আইন তো এদিকে। উনি যদি বলে আল্লাহর আইন মসজিদে, রাষ্ট্রের অন্য কাজে রাষ্ট্রের আইন মানতে হবে, তখন আপনার বক্তব্য কি হবে? আপনি বলেন, 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 কথা বলেন, কি হবে? ভয় পাইতেছেন কেন? ভয় পাইতেছেন কেন? ইমান, এটা আমাদের ইমান। বলেন কি করতে হবে? এটা সমাধান আছে আমার কাছে। ভয় পায়েন না। আমি রাষ্ট্রের সাথে বিদ্রোহ করতে বলতেছি না, ভয় পায়েন না। যদি গোয়েন্দা সংস্থার লোক থাকেন আপনারাও শুনেন, অর্ধেক কথা লিখবেন না। সাংবাদিকরা থাকলে আপনারাও শুনেন। আমরা জানি আমাদের দেশ আজকে আমাদের স্বাধীন দেশ নাই। এখানে যেভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রয়েছে সেভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থাও আছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও এখানে আছে। সুতরাং আমরা সবকিছু মাথায় রেখে আমাদের কথা বলতে হবে। তবে এইটাও বলতে চাই, আমার আল্লাহর গোয়েন্দা সংস্থার লোকেরা এখানেও কিরামান কাতিবেরও আছে। এখানে আমাদের সামনে মুসাদ্দিসের লোক আছে, আর আমার কাঁধে আল্লাহর দেওয়া ফেরেশতাও আছে। সামনে যারা দুনিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা, তারাও আমাদের বক্তব্য লিপিবদ্ধ করে, কিরামান কাতিবগুলো আমাদের বক্তব্য লিপিবদ্ধ করে, তারাও আমাদের বক্তব্য লিখে তাদের প্রভুর কাছে আমেরিকা, ইসরায়েল আর ভারতে পাঠায়। এরাও লেখা আমার প্রভু আল্লাহর কাছে পাঠায়। এখন আমাদের কি করা উচিত? জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজকের সম্মেলন, হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য এটার একটা সমাধান আমি লম্বা করব না। উদাহরণ বেশি দিলে লম্বা হবে। উদাহরণ আজকে দিলামই না। এবং অনেক আইন করা হয়েছে, অনেক আইন করার চেষ্টা চলছে। বিবাহ যে আইন আছে, বিবাহর বয়সের যে আইন আছে, ওই সমস্ত আইনগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। আল্লাহর বিধান হলো একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে, এমনকি অপ্রাপ্তবয়স্ক অবস্থায়ও তার বাবা যদি মনে করে এখনই তার বিয়ে দেওয়াটা ভালো হবে, এখনই তার বিয়ে করানোটা ভালো হবে, আল্লাহর হুকুম হলো বালেগ হওয়ার আগেও, নারী হোক বা পুরুষ, মেয়ে হোক বা ছেলে, বালেগ হওয়ার আগে না বালেগা অবস্থায় 2 বছর, 1 বছর, 1 মাস, 5 বছর, 10 বছর, 8 বছর, 7 বছর, না বালেগ না বালেগা, এই অবস্থায় বাচ্চার বাবা যদি মনে করে যে এই অবস্থায় এখন বিয়ে দিলে ভালো হবে তার, আল্লাহ বলেন বাবা ভালো মনে করলে এই অবস্থায় বিয়ে দেওয়াটাও বৈধ। আর এরপরে বলেন বালেগ হয়ে যাওয়ার পরে তো করাইতেই হবে। এখন বাচ্চা চিন্তা করবে, যিনি বালেগ হয়েছে তিনি চিন্তা করবে। বিয়ে করলে পুরুষের জন্য মোহরের দরকার হয় এবং খুরপুষের প্রয়োজন হয়, স্ত্রীর। সুতরাং আর নারী যদি হয় কিছুই দরকার হয় না। এখন ছেলে অথবা মেয়ে বালেগা হওয়ার পরে সে যদি মনে করে যে আমার বিয়ে করা প্রয়োজন, আমার বিয়ে হওয়া প্রয়োজন, তাহলে আল্লাহর বিধান হলো মুরব্বীদের পরামর্শে সে নিজে বিয়ে করবে, মুরব্বীরা তাকে বিয়ে করাবে। বিয়ের ক্ষেত্রে কোনো বয়সের বাধ্যবাধকতা করে দেওয়া শরীয়তে বৈধ নয়। হ্যাঁ, শারীরিক অবস্থা, সামগ্রিক অবস্থা বিবেচনা করে পরামর্শ দেওয়া যেতে পারে যে তুমি আর কিছুদিন পরে তোমার বিয়ে হোক, শারীরিক গঠন একটু ভালো হোক, অবস্থা বুঝে নাও। এখানে বিয়ের অনেকগুলো বিধান আছে, আমার সময় নাই, না হলে বিয়ে সংক্রান্ত বিধান আপনাদেরকে বুঝাইতাম। আল্লাহর বিধান কেন ওইটাই, ওরা যারা বলে এগুলা ভুল কথা,
মূল কথা, মূল মাসলাটা একটা মাসলা শুধু আজকে বলতেছি। বিয়ের ক্ষেত্রে, বিয়ে করানো, বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বয়সের সীমা বাধ্যবাধকতা আল্লাহ করেন নাই। এবং আল্লাহ যে করেন নাই, আল্লাহর বিধানটা যে অবশ্যই যৌক্তিক, মানবিক এবং সব দিক দিয়ে উন্নত এবং মানুষের সামগ্রিক স্বভাবজাত চাহিদা অনুযায়ী এর একটা বড় প্রমাণ হলো আজকে আমাদের দেশে যদিও বিয়ের ক্ষেত্রে 18 বছর 20 বছরের একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে, এর আগে বিয়ে করানো যাবে না, কিন্তু যে সমস্ত পতিতালয় আছে সরকার অনুমোদিত, যে সমস্ত পতিতালয় আছে ওই সমস্ত পতিতালয়ে যেই সমস্ত মেয়েরা অর্থের বিনিময়ে সরকার থেকে লাইসেন্স নিয়ে, অনুমতি নিয়ে বৈধভাবে, রাষ্ট্রীয় আইনে বৈধভাবে তারা সেইখানে নিজের দেহকে অবৈধভাবে বিক্রি করে, নিজের দেহকে আরেকটা পুরুষের হাতে অর্পণ করে একটা নারীর দেহকে, কোমল দেহকে, সম্মানিত শ্রদ্ধেয় দেহটাকে একটা লম্পট পুরুষ যেভাবে অর্থের বিনিময়ে ব্যবহার করে, আমি জেনে বলছি, বুঝে বলছি, ওইখানে কোনো আইন নাই, বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। যদিও আইনে থাকে, লেখা আছে, বাস্তবে নাই। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, জরিপ দেখেন, এই দেশে প্রতিতাবৃত্তি করে লাইসেন্স নিয়ে যে সমস্ত মেয়েরা, এর মধ্যে অনেক মেয়েরা আছে যাদের হাতে লাইসেন্স আছে, তাদের বয়স 14 বছরের কম। কথা বুঝেন নাই? এখন 14 বছরের একটা কম, 13-14 বছরের একটা মেয়ে অফিসে যায়, বলে যে আমি স্বাধীন, আমার দেহ আমার, আমি আমার দেহকে অর্থের বিনিময়ে আমি আমার দেহকে অন্য পুরুষের কাছে অর্পণ করব, আপনারা অনুমতি দেন? যেন সামাজিকভাবে আমাকে কেউ খারাপ বলতে না পারে, অনুমতি দেন। তখন সরকার থেকে অনুমতি দেয়, সেখানে 18 বছর হইল কিনা, 20 বছর হইল কিনা সেগুলো দেখে না। তাহলে আমার মেয়ে যখন 14-15 বছর বয়সে আমার মনে চাইছে, আমার মেয়ের মনে চাইছে আমি আমার মেয়েকে বিয়ে দিলে, তখন সচিব এসে বিয়েতে বাধা দেয় কেন? দেয় না? এখন এর সমাধান কি? এখন এর সমাধান কি? রাষ্ট্রের আইন আমরা অমান্য করি না যারা আইন বানায় তারা অমান্য করতে বাধ্য করে? এটা বুঝেন না? শুধু আমাকে দোষী বানায়েন না, আপনারাও স্বীকার করেন আমরা অমান্য করি না, আমরা ওদেরকে অমান্য করতে বাধ্য করে। আমি পরিষ্কার বলতে চাই এবং আশা করি আপনারাও ঈমান রক্ষার্থে আমার কথার সাথে একমত হবেন। আমি পরিষ্কার বলতে চাই, আমরা ঈমান গ্রহণ করার পরে ঈমানি বন্ধনের কারণে, ঈমানি শর্তের সাথে আমরা আমাদের গর্দানকে ঝুঁকায় দিছি আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? আমি কখনো বয়ানের মধ্যে ঠিক কিনা বলাই না, দেখেন আমার সব ওয়াজ, কিন্তু এটা ঈমানের মাসলা, এই জন্য আপনাদেরকে জবাব দিতেছি। কথা বুঝতেছেন? আমরা বাধ্য, আমরা ঈমান আনছি, আল্লাহর সামনে মাথা নত করছি। এখন আমরা একটা জায়গায় বাধ্য, রাষ্ট্রকে বলবো যে কোনো আইন করেন আমরা মানতে বাধ্য, মাথা পাইতা মাইনা নিব। শর্ত একটা, আমার আল্লাহর হুকুম, আমার রসুলের তরিকার বাইরে কিছু করা যাবে না। এখন আপনারা বুঝেন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে 90% বেশি মুসলমান। আমি বলবো কাগজে কলমে 100% মুসলমান। কেন? 47-এ আমরা যখন এই দেশকে ভাগ করে আলাদা হইলাম, এই দেশ একরেট নিরেট মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে পরিচালিত হবে এবং মুসলমানরাই শাসন করবে, মুসলমানের নিয়ম কানুনই চলবে। তবে হ্যাঁ, এইখানে বসবাসরত অল্প যে অমুসলিম থাকে, ওরা আল্লাহর রসুলের রেখে যাওয়া রাষ্ট্রে যেভাবে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা শান্তিপূর্ণ বসবাস করত, এই দেশেও স্বাধীনতা আমাদের, রাষ্ট্র আমাদের, রাষ্ট্রের দায়িত্ব আমাদের, আইন আমাদের, সবকিছু আমাদের, লাঠিবান্ধা আমাদের, প্রশাসন আমাদের, কিন্তু রসুলের আমানত হিসাবে আমরা আমাদের সাথে থাকা অমুসলিম সংখ্যালঘুদেরকে আমাদের মেহমান হিসাবে এখানে রাখবো। এই কথার ভিত্তিতে যখন 47-এ আমরা আলাদা হয়েছি, সুতরাং ওই দিনই আমরা এখানে 100% মুসলমান। যদিও অমুসলিম থাকে, ওনারা মেহমান, আমরা মেহমানদারি আগেও করেছি। ইংরেজ আসার আগে
700 বছর অমুসলিমরা আমাদের সাথে থাকছে, আমরা শাসন করেছি, কোনো একটা অমুসলিম পুরা ভারতীয় উপমহাদেশে নির্যাতিত হয় নাই। দেখেন আপনারা। এবং বড় গুরুত্বপূর্ণ কথা এটা, 800 বছর শাসন করছে আমরা, কিন্তু গোটা ভারতে অমুসলিমের সংখ্যা বেশি। যদি আমরা জোর করে মুসলমান বানাইতাম তাহলে মুসলমানের সংখ্যা বেশি থাকলো কেন? শাসন আমরা করছি, শাসন করছে মুসলমানরা, কিন্তু সমষ্টিগতভাবে অমুসলিমের সংখ্যা ভারতবর্ষে বেশি ছিল। কেন? আমরা অমুসলিমদের সাথে আমাদের পূর্বপুরুষরা, আমাদের দায়িত্বশীলরা, আমাদের সরকার, বাদশাহ, সুলতানরা, আমাদের খলিফারা, আমিরুল মুমিনিনরা অমুসলিম সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে নাই, তাদেরকে মেহমানদারি করেছে, তাদের সাথে ভালো আচরণ করেছে। আমরাও স্বাধীনতার পর থেকে আজকে 75 বছরে আমাদের সংখ্যালঘু অমুসলিমদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করি নাই। আমাদের শত্রু যারা, ওরা মাঝে মধ্যে ওদের সাথে অন্যায় করে আমাদের নাম দিছে, সেই কথা ভিন্ন। আমি বলতে চাই, এই দেশ কাদের? মুসলমানদের কিনা? যদি মুসলমানের হয়, বাড়ি আপনার বাড়িতে হুকুম চলবে আরেকজনের, কথা বলতে হবে। বাড়ি আপনার, হুকুম চলবে কার? বাড়ি আপনার, হুকুম চলবে কার? এখন আপনার বাড়িতে একটা আইন লেখা, হুকুম লেখা, পাশের বাড়ির একজন নেতা মানুষ উনি আইসা একটা কাগজ লাগায় দিছে, আপনি এশার নামাজের পরে ঘুমায় যান, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠেন, আর সে আইসা লাগায় দিছে রাত্রে 11টার আগে গেট বন্ধ করা যাবে না। এখন হুকুম আপনারটা চলবে না তারটা চলবে? কথা বলেন না। এখন আপনি তার হুকুম যে লাগাইয়া দিছে অমান্য করছেন, এখন সে আপনাকে আইসা অপরাধী বলে, আপনি অপরাধী না সে অপরাধী? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। এই দেশ মুসলমানের দেশ, আমরা ইমানের সুতায় বাঁধা, আমরা বাধ্য আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম আমরা মানতে পারবো না। সুতরাং যারা আগে ছিল তাদেরকেও বলছি, এখন যারা আছে তাদেরকেও বলতেছি, সামনে যারা আসবে তাদেরকেও বলতেছি, আইন করবা কোরআন হাদিস দেখা, আইন করবা আলেমদেরকে নিয়ে, আইন করবা বাইতুল মুকাররমের খতিবকে দিয়া, আইন করবা মুসলমানের শর্ত দেখা। আল্লাহর কসম, মুসলমানের স্বার্থের বাহিরে গিয়ে নারী নীতি করবা, শিক্ষা নীতি করবা, যাই করবা না কেন, আমরা তোমাদের আইন মানবো না, মানতে পারবো না। আমরা যদি আমাদেরকে মানাইতে হয়, যদি আমাদের দ্বারা রাষ্ট্রের আইন মানাইতে হয়, যদি রাষ্ট্রের দায়িত্বশীলরা চায় আমরা রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করি, তাহলে অবশ্যই রাষ্ট্রের দায়িত্বশীলরা আইন করবে আল্লাহর বিধানকে সামনে রেখে। আল্লাহর বিধানকে বাদ দিয়া বিভিন্ন আইন করবেন। পতিতাবৃত্তি যারা করে আল্লাহর বিধান অনুযায়ী, নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। সুতরাং কোন নারীকে, রাষ্ট্রের এই ক্ষমতাই নাই কোন নারীকে লাইসেন্স দিয়া বলবে তুমি চাইলে অর্থের বিনিময়ে তোমার দেহকে বিক্রি করতে পারো, রাষ্ট্রের এই ক্ষমতা নাই। আল্লাহ হারাম করেছেন নেশাকে। সুতরাং রাষ্ট্র যদি মুসলমানের রাষ্ট্র হয়ে থাকে, এটা যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকে, তাহলে মুসলমানের উপরে ফরজ নেশা হারাম, নেশা গ্রহণ করা যাবে না, মদ পান করা যাবে না, হারাম করেছেন আল্লাহ। রাষ্ট্রের দায়িত্বশীলদের উচিত হবে কখনোই রাষ্ট্রে মদকে হালাল করার লাইসেন্সওয়ালা কোন আইন করা যাবে না। যদি রাষ্ট্র মদকে হালাল করে, বৈধ করার লাইসেন্স দেয়, আমাদের সামনে যদি কেউ ব্যবসা করে, আমাদের সামনে যদি কেউ মদ পান করে, অবশ্যই আমি বলবো মদ পান করেছ, তুমি অপরাধ করেছ। সে যদি বলে রাষ্ট্রের লাইসেন্স আছে, এই লাইসেন্স আমরা মানি না, এই লাইসেন্সকে প্রতি আমরা শ্রদ্ধা করতে পারি না। পরিষ্কার কথা। এগুলো শুরু হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে। সাহস হয় কেমনে? কল্পনা করেন আপনারা, প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলে যে আমি মদ পান করি, আমার স্বাধীনতা, আমি করব, আমার লাইসেন্স আছে। পরিষ্কার মনে রাখতে হবে, মুসলমানের দেশ, এই দেশে মদ পানের লাইসেন্স দেওয়ার অধিকার কারো নাই। আপনারা কি মনে করেন 24-এর সেই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে আপনারা সাথে ছিলেন না? আন্দোলন করেন নাই? তাহলে যদি আন্দোলন করে থাকেন, এই জন্য আন্দোলন করছিলেন
এখন যারা ক্ষমতায় আছে আন্দোলন করে ওদেরকে ক্ষমতা উপদেষ্টা বানাইছিলেন এই জন্য যে আল্লাহর হারামকে তারা হালাল করে ফেলবে। সুতরাং এই কথা আমাদেরকে বলতে হবে। এরকম ভাবে অনেক আইন আছে, অনেক বিধান আছে। পরিষ্কার কথা হলো আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের আইনকে অমান্য করার জন্য। আমাদেরকে পরে বলা যাবে না রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে। আল্লাহর দ্রোহিতার বাহিরে কোনো দ্রোহিতা হতে পারে না। আপনারা আল্লাহর গোলাম হয়ে যান, আমরা আল্লাহর দ্রোহিতাও করবো না, রাষ্ট্রদ্রোহিতাও করবো না। কিন্তু রাষ্ট্র যদি আল্লাহর সাথে দ্রোহ করে তাহলে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করবো না, আল্লাহর সাথে বেওয়াফাই করবো না, আল্লাহর সাথে দ্রোহিতা করবো না, রাষ্ট্রের সাথে দ্রোহিতা করবো, আল্লাহর সাথে দ্রোহিতা করতে পারবো না আমরা। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মৌলিকভাবে এই কথাটা মনে রাখতে হবে, দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ, দ্বীন ও শরীয়ত পূর্ণাঙ্গ। দ্বীন ও শরীয়তে সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, আমাদের ব্যবসা বাণিজ্য কার হুকুমে চলবে? সুতরাং ব্যবসায় যে হারাম সুদ ভিত্তিক সিস্টেম আছে এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমি শুরুতেই বলছি, একদম সাধারণ গোটা খাজলি হয়েছে, চিকিৎসা করবেন না, এটা ক্যান্সার হবে, মৃত্যুর কারণ হবে। সুদ এখানে থাকবে, আপনি বলবেন আমি তো সুদ খাই না, থাকুক না, সুদ খায় না। কত মানুষ বাধ্য হয়ে খায়, কথা বুঝেন নাই? সুদ ছাড়াও রাষ্ট্র চলে। আমরা 1300 বছর চালাইছি তো, 1800 610-12 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ থেকে 622-23 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1917 পর্যন্ত প্রায় 1300 বছর। এই 1300 বছর আমরা সুদবিহীন অর্থ ব্যবস্থা গোটা দুনিয়াতে চালায়া দেখছি, চলে। বরং এখনের চেয়ে বেশি শান্তিতে চলে। পড়েন আপনি ইতিহাস। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে রাষ্ট্রে সুদ রাখা যাবে না, অর্থ ব্যবস্থায় সুদভিত্তিক অর্থ ব্যবস্থা রাখা যাবে না। এরপরে বিচার ব্যবস্থায় ইনসাফ লাগবে, আল্লাহর বিধান লাগবে। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে, আমাদের রাষ্ট্র চালাইতে হবে, সব কিছু করতে হবে। এটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা না থাকে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না, তোমার ঈমান আল্লাহ গ্রহণ করবেন না, তোমার নামাজ আল্লাহ গ্রহণ করবেন না, তোমার যাকাত আল্লাহ গ্রহণ করবে না, তোমার ব্যবসা বাণিজ্য আল্লাহ গ্রহণ করবেন না, তোমার কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। এবং দুনিয়াতেও শেষ, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতেও তুমি ক্ষতিগ্রস্ত। আখিরাতের ক্ষতিগ্রস্ততা কি? তোমার জন্য জাহান্নাম অবধারিত। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমাদের শত্রুরা আমাদের পূর্ণাঙ্গ এই জীবন বিধানের উপরে আঘাত করেছে। 1917 সালে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশের আগ্রাসন চালিয়েছে, মুসলিম শাসন ব্যবস্থাকে তারা ক্ষুণ্ণ করেছে, দখল করেছে। লম্বা ইতিহাস। যখন মুসলিম শাসন ব্যবস্থা ধ্বংস করে ইংরেজরা এই দেশে মুসলমানদের উপরে চেপে বসে মুসলমানদেরকে ধ্বংস করে, আলেম উলামাকে ধ্বংস করে, প্রায় 14,000 আলেমকে তো শুধু ফাঁসি দিয়েছে, কয়েক লক্ষ আলেমকে তারা শহীদ করেছে। 3 কোটি মুসলমানকে সামগ্রিক বিবেচনায় হিসাব করা হয়েছে, 3 কোটি মুসলমানকে তারা 200 বছরে শহীদ করেছে। এমন কঠিন থেকে কঠিন পরিস্থিতি, সেই বর্ণনা দেওয়ার সময় না, হুজুর সম্ভবত চলে এসেছেন। আমি সংক্ষেপে মূল আরেকটা কথা আপনাদেরকে বুঝাই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, ওরা এত 200 বছর চেষ্টা করার পরে একদিকে ভারতীয় উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, ওইদিকে 1917-তে আমাদের খেলাফত, তুর্কি খেলাফত ব্যবস্থাও ধ্বংস করে দিয়ে পুরা মুসলিম ইউনিটিকে শেষ করে দিয়েছে। মুসলমানরা যেন আবার পুনরায় জাগ্রত হতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় ঐক্যবদ্ধ হতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় ইসলাম এবং ঈমান এবং খিলাফতের ব্যানারে এক হতে না পারে। এই জন্যে ইংরেজরা
যখন দেখছে আলেমদের সাথে পারে না, আলেমরা একদম শুরু থেকে ফকির মজনু শাহ থেকে নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। এরপরে সুলতান টিপু শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি মেহনত করেছেন। আমাদের বাংলাদেশের এই বাংলা অঞ্চলেও অনেক বীর বাহাদুররা যুদ্ধ করেছেন, জায়গায় জায়গায় হাজী শরীয়তুল্লাহ যুদ্ধ করেছেন, সুলতান টিপু শহীদ যুদ্ধ করেছেন, এরপরে আরো অনেকেই যুদ্ধ করেছেন। উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হয়েছেন, বড় বড় যুদ্ধ হয়েছে। এরপরে বালাকুটে 1830 সালেও যুদ্ধ হয়েছে, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বিশাল যুদ্ধ হয়েছে। ওনারা সেইখানে আবার ছোট করে ইসলামী খেলাফত, ইসলামী ইমারত অল্প একটা জায়গায় আবার প্রতিষ্ঠা করেছেন। সেই খেলাফতকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। 1830-এ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে বালাকোটে শহীদ করা হয়েছে, অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছে। আপনারা ইতিহাস পড়বেন। আমি আমার সেই অহংকারের কথা বলতে চাই, আমি আমার সেই গর্বের কথা বলতে চাই। একদম ফকির মজনু শাহ থেকে নিয়ে আজ পর্যন্ত ইংরেজ বিরোধী যত আন্দোলন ভারতীয় উপমহাদেশে হয়েছে, সব আন্দোলনেই জায়গায় জায়গায় উলামায়ে কেরাম এবং একচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশ অঞ্চলের উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। বালাকুটে শহীদ হয়েছে আমাদের নোয়াখালী বাংলাদেশের কিছু মানুষ, এবং সেখান থেকে গাজী হয়ে ফিরে এসেছেন এমন আলেমও বাংলাদেশের নোয়াখালীতে, কুমিল্লাতে, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আছে। হে আমার প্রিয় ভাইয়েরা, 1830-এ বালাকুটে জিহাদি আন্দোলন, খিলাফত আন্দোলন সৈয়দ আহমদ শহীদকে শহীদ করার মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কয়েকজন উলামায়ে কেরাম যারা অল্প কিছু বেঁচে ছিলেন, ওনারা আবার আসলেন দিল্লিতে এসে আবারও চিন্তা একটাই, আমাদের খেলাফত লাগবে, আমাদের রাষ্ট্র লাগবে, আমাদের রাষ্ট্রে ইসলাম লাগবে। প্রিয় ভাইরা, আমার আজকে আপনাদের কাছে ব্যথা সহজ এই কথাটা রাখতে চাই, সেটা হলো আমরা অধিকাংশ মুসলমান আজকে এমন হয়ে গেছি, নামাজ পড়ে আমরা খুশি, রোজা রেখে আমরা খুশি, টুপি পরে আমরা খুশি, তাবলীগে গিয়ে আমরা খুশি, খানকায় গিয়ে আমরা খুশি, মাদ্রাসায় পড়ে খুশি, মাদ্রাসায় পড়ায় খুশি, ওয়াজ আয়োজন করে খুশি, ওয়াজে বয়ান করতে পেরে খুশি। প্রিয় ভাইরা, কিন্তু এইগুলো সব হলো সাধারণ, আমাদের মূল হলো খেলাফত। আল্লাহর আইন অনুযায়ী সমাজের সব কিছু চলবে। এই খেলাফত নাই, 100 বছর যাবৎ খেলাফত না থাকার কারণে আল্লাহর অসংখ্য বিধান আমরা মানতে পারতেছি না। খেলাফত না থাকার কারণে যদি আমি আপনি উলামায়ে কেরাম আমরা ইচ্ছাকৃতভাবে সুদ তো খাই না, এরপরেও আমার এই রুমালের মধ্যে সুদের অংশ আছে, আমার এই টুপির মধ্যে সুদের অংশ আছে, আমার এই জামার মধ্যে সুদের অংশ আছে, আমার এই টিস্যুর মধ্যে সুদের অংশ আছে, মাহফিলের প্যান্ডেলে সুদের অংশ আছে, মাইকে সুদের অংশ আছে, আপনাদের জামা কাপড়ে সুদের অংশ আছে, মসজিদের ইটে সুদের অংশ আছে, মসজিদের কার্পেটে সুদের অংশ আছে। যদিও বলবেন আমরা তো সুদের টাকা দিয়ে কিনি নাই, হ্যাঁ, যারা কিনছে ওই সমস্ত ব্যবসায়ীরা হয়তো সুদের ভিত্তিতে লেনদেন করে। এটা কেন হয়েছে? রাষ্ট্রে ইসলাম নাই, খেলাফত নাই, ইমারত নাই, যার কারণে সুদ রাষ্ট্রীয়ভাবে বৈধ। বড় ব্যবসায়ীরা সুদের ভিত্তিতে ব্যবসা করে, আমরা সুদ না খাইলেও, সুদের ভিত্তিতে ব্যবসা না করলেও, আমি টাকা এই জামা, এই রুমাল, এই টুপি যদিও আমি হালাল টাকা দিয়ে কিনছি, কিন্তু আমার আগে কোনো না কোনো ব্যবসায়ী যে আমদানি করছে সে অবশ্যই সুদের ভিত্তিতে আমদানি করছে। হে আমার প্রিয় ভাইরা, এই জন্য রাষ্ট্রে ইসলাম সবসময় প্রয়োজন। আল্লাহ বলছেন খেলাফতের জন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আকাবির আসলাফরা সেই বালাকুট থেকে যখন প্রথম তো বড় রাষ্ট্র ধ্বংস করছে, সৈয়দ আহমদ শহীদ নতুন ছোট রাষ্ট্র বানাইছেন, সেটাকেও ধ্বংস করা হয়েছে। বালাকুট থেকে ওনারা চলে আসতেন দিল্লিতে, অল্প কিছু উলামায়ে কেরাম। কারা সেই আলেমরা জানেন আপনারা? আমি আজকে গর্বের সাথে আমার সেই পূর্বপুরুষের নাম উচ্চারণ করতে চাই। আমি সেটাও বলতে চাই, আমার সেই পূর্বপুরুষের নাম উচ্চারণ করে শুধু পীর বলা হয়, শুধু মুহাদ্দিস বলা হয়, শুধু শায়েখ বলা হয়। আজ আমি আপনাদের সামনে গর্বের সাথে বলতে চাই, বালাকুটে যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন, সেই যুদ্ধে পরাজিত হলেন, সেই পরাজয়ের পরে সেখান থেকে কয়েকজন গাজী বেশে যুদ্ধে আসলেন দিল্লিতে। কারা তারা? এদের একজন হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তাদের একজন হলেন হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তাদের একজন হলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরো আছেন। ওনারা সবাই এখানে একসাথে হইলেন। কথা একটাই, সৈয়দ আহমদ শহীদ আমাদেরকে চেষ্টা করা শিখাইয়া গেছে, দ্বীন ইসলাম রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে।
আসো আমরা সাধ্য অনুযায়ী আবার মেহনত করি। তাহলে কি করতে হবে? ইংরেজ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, যুদ্ধ করতে হবে। হুজুর চলে আসছেন, আমি লম্বা কথা বলতেছি না। এখানে পরামর্শ হয়েছে হযরত মওলানা ফজলুল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দাওয়াতে জিহাদের মধ্যে লম্বা আলোচনা আনছেন, পুরা ঘটনা উল্লেখ করেছেন। এরপরে আমাদের ঐতিহাসিক অনেক কিতাবে হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই এই ঘটনা লিখছেন, আরো অনেকেই লিখেছেন। সেখানে প্রশ্ন এসেছে জিহাদের শর্ত কি, জিহাদ করলে আমির লাগবে, জিহাদ লাগলে অস্ত্র লাগবে, আরো অনেক কিছু। আমার পূর্বপুরুষ এই মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই মশওয়ারাতে বৈশা সকল প্রশ্নের জবাব দিয়ে এখান থেকে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ বুজুর্গদের প্রধান বুজুর্গ যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, আমি আবার সেই কথা বলতে চাই, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু পীর বলে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু শায়েখ বলে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু জিকিরকারী বলে। আমি আজকে শোনাই আপনাদেরকে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বালাকোটের পরে আসার পরে দিল্লিতে বসে যে মিটিং হয়েছে, যে মশওয়ারা হয়েছে, সেই মশওয়ারায় কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি জিহাদের জন্য আমিরের প্রয়োজন হয়, হাজী সাহেব আমাদের জিহাদের আমির। যদি জিহাদের জন্য অর্থের প্রয়োজন, আমরা অর্থ সংগ্রহ করব। যদি জিহাদের জন্য অস্ত্রের প্রয়োজন, আমরা বালাকোট থেকে আসার পরে কিছু অস্ত্র আনছি, এগুলাই যুদ্ধ করব। যদি আমাদের জিহাদের জন্য ছোট রাষ্ট্র হইতে হবে, রাষ্ট্রের জন্য কাজীউল কুযাত বিচারপতি লাগবে, আমাদের বিচারপতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই সব কিছু জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে হাজী সাহেবের নেতৃত্বে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতি থাকবেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বিচারপতি থাকবেন। এরা সকলে সম্মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হবে, যাকে জিহাদ বলা হয়। মনে রাখবেন 1857 সালের সিপাহী বিপ্লব নয়, সিপাহী বিপ্লব নয়, আবারও বলছি সিপাহী বিপ্লব নয়। সিপাহী বিপ্লব হলো আমাদের আকাবিরিনরা যুদ্ধের জিহাদের কৌশল করতে গিয়ে সিপাহীদের মধ্যে, সৈনিকদের মধ্যে, ইংরেজ সৈনিকদের মধ্যে যারা মুসলমান ছিল তাদেরকে বলছে, তোমরা হয়তো মুসলমান, কেন তাদের গোলামি করবা, আমাদের সাথে জিহাদে শরীক হও। এই জন্য কোনো সিপাহী বিদ্রোহ করেছে। মূলত সিপাহী বিদ্রোহ নয়, মূলত আজাদি আন্দোলন, মূলত জিহাদি আন্দোলন। প্রধান ছিলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি। অস্ত্রহীন ভাবে নয়, শুধু তাসবিনিও নয়, তাসবির সাথে অস্ত্র নিয়েছেন, সশস্ত্র যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। হ্যাঁ, ওই জিহাদেও আল্লাহর ইচ্ছা ছিল মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। কে করেছেন? হাজী সাহেবের নেতৃত্বে। কে করেছেন? শাইখুল মাশায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে। কে করেছেন? দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা শাইখুল উলামা হযরত নানুতুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। কার নেতৃত্বে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ফকিহুন নাফ, ফকিহুল হিন্দ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির নেতৃত্বে। গাঙ্গুহির হাতে অস্ত্র ছিল, গাঙ্গুহির হাতে অস্ত্র ছিল, শাইখুল হিন্দের হাতে অস্ত্র ছিল, নানুতুবীর হাতে অস্ত্র ছিল, হাজী সাহেবের হাতে অস্ত্র ছিল, হাফেজ জামান সাহেবের হাতে অস্ত্র ছিল। ওনারা সশস্ত্র জিহাদ করেছেন। ওনার 1857 সালে যে যুদ্ধ হয় ইংরেজ বিরোধী, সেখানে অস্ত্র সহ জিহাদ তারা করেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ইচ্ছায় সেটা নাকাম হয়েছে, সেটা সেখানেও পরাজিত হয়েছে। এখন যদি আপনার সাহস থাকে, আপনি বলেন যে হাজী সাহেবের সিদ্ধান্ত ভুল ছিল। আপনার সাহস থাকলে আপনি বলেন হযরত গাঙ্গুহির সিদ্ধান্ত ভুল ছিল। সাহস থাকলে আপনি বলেন নানুতুবীর সিদ্ধান্ত ভুল ছিল। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই সাহস আমি মনে করি কারো হবে না। সিদ্ধান্ত ভুল ছিল না, এটা সিস্টেম। যুদ্ধ কখনো পরাজয় হবে, কখনো বিজয় হবে। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত বিজয় হলো আমাদের মুসলমানদের। সাময়িক পরাজয় হয়েছে 1857 সালে, সাময়িক পরাজয় হয়েছে। সাময়িক পরাজয়ের পরে উলামায়ে কেরাম আরো কমে গেছেন। নানুতুবী ছিলেন, গাঙ্গুহি ছিলেন, হাজী সাহেব ছিলেন, নেতৃবৃন্দ কয়েকজন ছিলেন। ওনারা পরামর্শ করলেন ওই খেলাফত তো আবার লাগবে, তো সব আমাদেরকে শেষ করে দিছে। খেলাফত আনতে হলে, ইসলামী রাষ্ট্র আনতে হলে আমাদের সমাজে মানুষকে ইসলাম বুঝাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, আমল শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে। এজন্য আমরা যেহেতু কমে গেছি, এখন তো সাথী পাইতেছি না। কেন পাইতেছি না? ইংরেজরা 200 বছরের মেহনত করে এদেরকে বেঈমান বানায় ফেলছে, এদেরকে দিন থেকে দূরে সরায় ফেলছে। যদিও আমাদের অন্তরের মুসলমান কিন্তু দিন থেকে দূরে সরে গেছে। ডাকলে আসে না, ইসলাম বুঝে না, নামাজ বুঝে না, সে জিহাদ কি বুঝবে? সে তো নামাজই পড়ে না, সে আল্লাহর জন্য জীবন কিভাবে দিবে? সে তো হালাল কামাই করে না, আল্লাহর জন্য কিভাবে সে দান করবে? এই জন্য তখন ওনারা
ওনারা পরামর্শ করলেন আমরা ব্যানার পরিবর্তন করব, মাদ্রাসা করে ফেলি, মাদ্রাসায় আমরা আলেম তৈরি করব, মাদ্রাসায় আমরা পড়াবো, কিন্তু মাদ্রাসা ব্যানার হবে, মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে, কি শিক্ষা দেওয়া হবে দারুল উলুম দেওবন্দের মাকসাদে আসতে, মাদ্রাসা হবে ব্যানার দারুল উলুম দেওবন্দ। মসজিদে সাতটা মসজিদের একটা গাছের নিচে, ডালিম গাছের নিচে মুল্লা মাহমুদ রহমতুল্লাহের মাধ্যমে যে মাদ্রাসা কায়েম করেছিলেন নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসার ব্যানারের আড়ালে কি? ব্যানারের আড়ালে চারটা জিনিস: তাওহীদে খালেস, ইত্তিবাই সুন্নাহ, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাওহীদে খালেস এক নম্বর হলো ব্যানারের আড়ালে, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানার হলো দারুল উলুম দেওবন্দ, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানারের আড়ালে হলো এক নম্বর তাওহীদে খালেস, শিরিক মুক্ত ঈমান শিক্ষা দেওয়া হবে, একত্ববাদ শিক্ষা দেওয়া হবে, রিসালাত শিক্ষা দেওয়া হবে, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত, খতমে নবুয়তের আকীদা, এগুলো শিক্ষা দেওয়া হবে। এবং এখানে কি শিক্ষা দেওয়া হবে? তাওহীদে খালেস, ইত্তিবাই সুন্নাহ, আমল শিক্ষা দেওয়া হবে, নামাজ শিক্ষা দেওয়া হবে, যাকাত শিক্ষা দেওয়া হবে, রোজা শিক্ষা দেওয়া হবে, পরোপকার শিক্ষা দেওয়া হবে, দান সৎকা শিক্ষা দেওয়া হবে, মানুষের সাথে উঠা বসা শিক্ষা দেওয়া হবে, সামাজিকতা শিক্ষা দেওয়া হবে, লেনদেন শিক্ষা দেওয়া হবে। মানুষের জীবনে যা কিছু করবে সব যেন ইবাদত হিসাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করা হয়, এই জিনিসটা এখান থেকে শিক্ষা দেওয়া হবে। এটাকে বলা হয় ইত্তিবায়ে সুন্নাহ। আর 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। ওই যে একটু আগে বললাম রুহানি চিকিৎসাও করতে হবে। এখানে ব্যানার হলো দারুল উলুম দেওবন্দ, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানারের পিছনে কি? ব্যানারের পিছনে হলো তাআল্লুক মা আল্লাহ, রুহানি চিকিৎসা। শুধু দেহের চিকিৎসা নয়, ইমানের চিকিৎসা করতে হবে, রুহের চিকিৎসা করতে হবে, তাকাব্বুর দমন করতে হবে, হিংসা দমন করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া দমন করতে হবে, মানুষের অন্তরে রুহ যে একটা মানুষের পশুত্ব থাকে ওই পশুত্বকে দূর করতে হবে। তাজকিয়া নফস বলা হয়, তাসফিয়া বলা হয়, তাজকিয়া নফস বলা হয়, তাজকিয়া বলা হয়। এটাকে তাআল্লুক মা আল্লাহ বলেছেন। 3 নম্বর। 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। বালাকুটে আমরা যা করেছি, ফকির মুজদুশা যা করেছেন, হাজি শরীয়তুল্লাহ যা করেছেন, বালাকুটে সৈয়দ আহমদ শহীদ যা করেছেন, আল্লাহর রসুল থেকে নিয়ে বালাকুট পর্যন্ত, বদর থেকে নিয়ে বালাকুট পর্যন্ত, রসুলের মক্কি জীবনের 13 বছর যেই কারণে পাথর নিক্ষেপ, রসুল পাথরে আঘাত সহ্য করেছেন, যেই কারণে গালি সহ্য করেছেন, রসুল যেই কারণে রসুল এলাকা থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছেন, রসুল যেই কারণে শিয়াবে আবি তালিবে বন্দী ছিলেন, রসুল যেই কারণে পেটে পাথর বাঁধছেন, রসুল যেই কারণে শেষ 10 বছরে প্রায় 80টার মতো যুদ্ধ পরিচালনা করেছেন, রসুল যেই উদ্দেশ্যে রসুলের দাঁত মোবারক শহীদ করেছেন, রসুল যেই উদ্দেশ্যে লোহার আমরা রসুলের দেয়াল চোয়ালে ঢুকে গেছিল, পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, এত কষ্ট যেই কারণে সহ্য করেছেন, ওই কারণটা সেটা কি? বালাকুট থেকে নিয়ে আমাদের 57 পর্যন্ত সব জায়গায় যে উদ্দেশ্য সেটা হলো ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা। আজানে যা বলা হয়, ইকামতে যা বলা হয়, নামাজের সেজদায় যা বলা হয়, আমাদের রোজার মাধ্যমে যা বলা হয়, তাকবীরে তাশরিকে যা বলা হয়, এই 2 ঈদের মধ্যে তাকবীর দেওয়ার সময় যা বলা হয়, কুরবানির সময় পশুর গলায় ছুরি চালাইয়া যা বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই আল্লাহু আকবারকে এমন ভাবে বিজয়ী করা, আল্লাহর ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর জান্নাকে এমন ভাবে বিজয়ী করা যে আল্লাহর বিধানের উপরে কারো বিধান থাকবে না, কোরআনের উপরে কোনো গ্রন্থ থাকবে না, সব কিছুর উপরে কোরআন থাকবে, সব ধর্মের উপরে ইসলাম বিজয় হবে, সব পতাকার উপরে কালিমা খোঁচা দেওয়া পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, শেষ কথা হলো, এটা হলো মূল, দারুল উলুম দেওবন্দের মূল এটাই। এই 4 উসুল মনে রাখতে হবে। আমার বলতে দ্বিধা নাই, হযরত আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই 4 উসুলের বাহিরে কোন মাদ্রাসার ব্যানার এবং মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসাকে দেওবন্দি মাদ্রাসা বলা হবে না। এটা আমার কথা না, আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি এই 4 বুনিয়াদী উসুল না থাকে কোন মাদ্রাসায়, ভুলও বুঝবেন না। 4 বুনিয়াদী উসুল কি? তাওহীদে খালেস, একত্ববাদের উপরে অবিচল বিশ্বাসের নিরেট ইমানের শিক্ষা, শিরিক মুক্ত নিরেট ইমানের শিক্ষা। 2 নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাহ, ইবাদত হবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। তাহলে ঈমান নিরেট ঈমান, শিরিক মুক্ত কুফরি মুক্ত ঈমান, বেদাত মুক্ত রুসুমাত মুক্ত আমল।
3 নাম্বার হলো মানুষের অন্তরের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধির মেহনত, তাজকিয়ার মেহনত যাকে বলা হয়। 4 নম্বর হলো এলাই কালিমাতুল্লাহ। এই 4 বুনিয়াদী উসুল যদি কোন মাদ্রাসার ব্যানারের পিছনে না থাকে, আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই মাদ্রাসাকে দেওবন্দি মাদ্রাসা বলা হবে না। কোন আলেমের মধ্যে এই বুনিয়াদী 4 উসুল না থাকলে তিনি আজহারি হতে পারেন, তিনি মাজারি হতে পারেন, মদিনা মসজিদে পড়ে অথবা আরো যা লকব সব লাগাইতে পারে, কাসিমি বা দেওবন্দি হতে পারে না। দেওবন্দি হওয়ার জন্য নিরেট ঈমান লাগবে, দেওবন্দি হওয়ার জন্য নিরেট আমল লাগবে সুন্নাহ অনুযায়ী, দেওবন্দি হওয়ার জন্য তাজকিয়ার মেহনত লাগবে, দেওবন্দি হওয়ার জন্য জিহাদ লাগবে। মনে রাখতে হবে ঈমান, ঈমানের সাথে আমল, আমলের সাথে খানকা, খানকার সাথে জিহাদের মার্কাজ যদি না হয়, দারে আরকাম থেকে নিয়ে বদর উহুদ পর্যন্ত যদি এর সংমিশ্রণ না হয়, ওদের বদরের হাতিয়ার হলো অস্ত্র, দারে আরকাম হলো খানকার তাসবিহ। আমরা শাহজালালের পুণ্যভূমিতে তার এক হাতে অস্ত্র ছিল, এক হাতে তাসবিহ আর জায়নামাজ ছিল। আমি একটা দায়িত্বশীল মাদ্রাসার মাহফিলে উলামায়ে কেরামের সামনে শাহজালালের পুণ্যভূমিতে এই কথা পরিষ্কার বলতে চাই, জিহাদ আর তাসাউফের সমন্বয় না হলে দেওবন্দিও হওয়া যাবে না, আলেম হওয়া যাবে না, হক হওয়া যাবে না। আলে হক হইতে হলে তাসবিহ আর জিহাদের সমন্বয় লাগবে। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, ইংরেজরা আমাদেরকে যা ক্ষতি করছে, সবচেয়ে বড় ক্ষতি করছে গোলাম আহমদ কাদিয়ানীকে আইনা। তাকে কেন আনছে? কাদিয়ানী ইস্যু এখন চলতেছে, এই জন্য বলতেছি না, 1 মিনিটের কথা বলে শেষ করে দিতেছি। ইংরেজরা কাদিয়ানীকে নবী বানাইছে এই কারণে সে যেন মুসলমানদের জিহাদের জজবাকে ধ্বংস করে দেয়। সমস্ত উলামায়ে কেরাম তাহকিক করার পরে এটা লিখছেন, আমার কাছে কিতাব আছে, মুতালা করেন আপনারা, পরিষ্কার সমস্ত। আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা, আমি আসার সময় গাড়িতে বসেও পড়ছি। উনি লিখছেন, আমি যত মেহনত কাদিয়ানীর বিরুদ্ধে করছি সবকিছুর মূলে আমার গবেষণায় আমি পাইছি মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা এবং মুসলমানদের অন্তর থেকে জজবায়ে জিহাদকে দূর করে দেওয়া, এটা ছিল কাদিয়ানীর মূল উদ্দেশ্য। এবং কাদিয়ানী মালউন, অভিশপ্ত, সেটা তার কিতাবে লিখছে যে আমি আমার উপরে ওহীর মাধ্যমে এটা সাবিত হয় যে এখন আর অস্ত্রের জিহাদ চলবে না, এখন থেকে নফসের জিহাদ বড় জিহাদ। এবং সে বলছে এই কথা, কিতাবে তার কাটিং আমার কাছে আছে, সে এরকম লিখছে যে আমি যে সমস্ত মেহনত করেছি, যারা আমার গোলাম, যারা আমার অনুসারী, যারা আমাকে মানবে, তারা কখনোই অন্তরে জিহাদের জজবা রাখতে পারে না। এখন আপনি বলেন, জজবায়ে জিহাদ না থাকলে অনেক সমস্যার একটা সমস্যা, কাদিয়ানীর বিরুদ্ধে হাজারো আন্দোলন করবেন, আপনি কাদিয়ানী ফিতনা থেকে মুক্ত না। উলামায়ে কেরামের সামনে আমি এই কথা আপনাদেরকে দাওয়াত হিসাবে দিচ্ছি। 2টা কাজ, একটা হলো গতকালকে খতমে নবুয়ত সম্মেলন গিয়েছে আন্তর্জাতিক সারা বাংলাদেশে, সেখান থেকে সেই কথাকে সামনে রেখা 2টা পায়ে ধরে আপনাদেরকে 2টা অনুরোধ করব। গোলাম আহমদ কাদিয়ানী অভিশপ্ত, সে জিহাদ থেকে আমাদেরকে দূরে সরাইছে। সে লিখছে, এটাও লিখছে যে আমি জিহাদের বিরুদ্ধে যা লেখালেখি করছি, কিতাব, বই পুস্তক এবং প্রবন্ধ, নিবন্ধ, পোস্টার সব মিলায় যদি একসাথে করি 25টা আলমারি ভরতে পারবো। এখন আপনি বলেন, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হবেন না জিহাদ করবেন? এই ভাই, আল্লাহর রাসূলকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও কাদিয়ানীর মালউন অভিশপ্তর প্রোপাগান্ডার কারণে আমরা জিহাদ ছাড়তে পারি না। আমার সামনে আল্লাহর রাসূলের রক্তাক্ত চেহারা ওদের ময়দানে। সুতরাং আপনাদেরকে পায়ে ধরে বলবো, জজবায়ে জিহাদ অন্তরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জিহাদ করতেন বলতেছি না, আমার এই হিম্মত নাই। উলামায়ে কেরাম বললে, সিদ্ধান্ত দিলে আসবেন, মেহনত করবেন, ইনশাআল্লাহ করবেন, করতে হবে, নামাজও পড়তে হবে, জিহাদও করতে হবে। কিন্তু আমি কাপুরুষ, আমি আসেন আমরা জিহাদ করি এটা বলতে চাইতেছি না, কিন্তু আমি একটুক বলতেছি, জজবায়ে জিহাদ অন্তরে রাখবেন। জিহাদ না করলে গুনাহ হবে, অন্তর থেকে জিহাদের জজবা না থাকলে মুনাফিক হবে, আর অস্বীকার করলে কাফের হবে।
আর 2 নাম্বার হলো কাদিয়ানি পণ্য প্রাণ আরএফএলকে বর্জন করবেন, মইরা যাইবেন, এরপরেও কাদিয়ানিদের কোনো পণ্য কিনবেন না। মনে রাখবেন, স্লোগান দেওয়া, কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ শুনা চিল্লাচিল্লি করা, গলা ফাটায় ওয়াজ করা, আমি মনে করি এর মধ্যে কোনো ফায়দা নাই। আমল করতে হবে। কাদিয়ানি বিরোধী আমলের মধ্যে সবচেয়ে বড় আমল 2টা, একটা হলো দাওয়াতি জিহাদকে ব্যাপক করা, অন্তরে মুসলমানদের অন্তরে জিহাদের জজবাকে তুলে ধরা, আমাদের যুবকদেরকে জিহাদের জজবায় উজ্জীবিত করা, এবং আমাদের মূল মাকসাদ যেটা এই দারুল দেওবন্দের মাদ্রাসার এবং দ্বীন ও শরীয়তের এই বিষয়গুলো, ঈমান, ইসলাম, আমল, অন্তরের পরিশুদ্ধি এবং আল্লাহর দ্বীনকে বিজয়ের মেহনত, এইগুলো আমাদের করতে হবে। জজবায়ে জিহাদ অন্তরে লালন করব এবং মরে যাব, কাদিয়ানীদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না। ওয়াদা করবেন তো ইনশাল্লাহ? আমি ছোট মানুষ, মুরব্বী হুজুররা আছে, ওয়াদা করবেন তো? একদম মন থেকে ওয়াদা করেন, মন থেকে। আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। কাদিয়ানী মালউনের অভিশপ্ত, তার অনুসারীদের পণ্য কিনছেন না, এই কথা যদি মনে প্রাণে নিয়ত করতে পারেন, কিরামান কাতিবিন লিখবে, কিয়ামতের দিন এটা সাক্ষী হবে রাসূলের সামনে, আল্লাহর রাসূল আপনার মহব্বতে কাদিয়ানীদের পণ্য গ্রহণ করি না আমরা। নিয়ত করবেন তো? আবারও বলেন ইনশাআল্লাহ, মন থেকে বলেন ইনশাআল্লাহ, মন থেকে নিয়ত করেন, পারবেন তো? আর মরে যাব, কাদিয়ানীদের পণ্য কিনবো না। আমরা জানি না, হাত উপরে উঠান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে কিনা সরকার, জানি না আমরা। অমুসলিম করুক বা না করুক, আমরা আমাদের সাধ্যে সবটুকু করব। 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকার কোনো পণ্য, কাদিয়ানী পণ্য আমরা কিনবো না। বলেন কিনবো না? বলেন কিনবো না? কাদিয়ানী পণ্য বর্জন করবো আমরা। কাদিয়ানীদের পণ্য কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। সাউন্ড ক্লিয়ার করেন। সম্মানিত হাজিরিন, মেহরবানি করে উঠবেন না। আপনারা লক্ষ্য করছেন, আজকের মাহফিলে আপনাদের সামনে বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বসে আছেন। আমাদের মেহমান হযরত মাওলানা মুমতাজ উদ্দিন বরদেশী হুজুর, আপনারা সবাই ওনাকে চেনেন, ওনার বয়ান শোনার জন্য আপনারা অপেক্ষা করেন।